আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপের নতুন দানবে একটি আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে শুক্রবার 6 ডিসেম্বর, আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের দানবীয় আকাশে মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে। তার সাথে সেই মেঘের অতিরিক্ত মাত্রায় ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে এবং বাংলাদেশ হতে কলকাতার কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের যে বৃষ্টিপাত হবে সেটারও একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন এক নজর আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে রাখুন এ ধরনের বাংলাদেশ এবং কলকাতার গুরুত্বপূর্ণ আবহাওয়া বার্তার খবর সবার আগে পেতে। তাহলে চলুন দেখা যাক যে বাংলাদেশে ভয়ঙ্কর রূপে বৃষ্টিপাত হবে কোন কোন এলাকায়, কোন কোন স্থানে, সেটার একটা বিশেষ আপডেট আমাদের কাছে এসেছে। সেই আপডেটটি চলুন একবার দেখানো যাক। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি রংপুরের সাইডে, অর্থাৎ ছিলমারিয়া থেকে শুরু করে পীরগঞ্জের আশেপাশে এবং রংপুর হতে সৈয়দপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তার সাথে ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। এছাড়াও অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে, মেঘলাযুক্ত আকাশ থাকবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা দেখতে পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে এবং তথ্যচিত্রের মাধ্যমে, অর্থাৎ গুগল তথ্যচিত্রের মাধ্যমে সেটা কিন্তু বিস্তারিত আমরা দেখেছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি লালমনিরহাট থেকে শুরু করে জলঢাকা থেকে শুরু করে দেবীগঞ্জ এবং ঠাকুরগাঁয়ের আশেপাশেও কিন্তু একই ধরনের সেম আপডেট আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে, তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আশঙ্কা করা যাচ্ছে এবং আবহাওয়াবিদরা একই ধরনের আপডেট দিয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জামালপুর, ফুলপুর থেকে শুরু করে নালিতাবাড়ি থেকে শুরু করে ময়মনসিংহ, নেত্রকোনার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে, বিক্ষিপ্ত হারে বৃষ্টিপাতেরও সম্ভাবনা একটা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে এবং স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেম আপডেটটি আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ত্রিশাল থেকে শুরু করে কেন্দুয়া থেকে শুরু করে কিশোরগঞ্জ, বালুকার আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে। এছাড়াও সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে, তবে কোনো জায়গাতে যদি বৃষ্টিপাত হয়েও যায় তবে অতিরিক্ত মাত্রায় না, হালকা থেকে মাঝারি ধরনের ছিটাফোঁটা বৃষ্টিপাত পড়তে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জগন্নাথপুর, সিলেট, বালাগঞ্জের আশেপাশে এবং জয়ন্তীপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যেতে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার, কামালগঞ্জ এবং আমরা নিচের দিকে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি নাসিরনগরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে শুক্রবার 6 ডিসেম্বর সকাল থেকেই। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া, ঢাকার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে। এছাড়াও বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম আছে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা, খাগড়াছড়ির আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। সকাল সন্ধ্যায় কুয়াশার চাপ বেড়ে যাবে, সকাল সন্ধ্যায় কিন্তু অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত হারে বৃষ্টির মতো করে কুয়াশা পড়তে পারে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। সকাল সন্ধ্যায় শিরশির অনুভব হবে, সেটারও একটা বিশেষ আমরা আপডেট পেয়েছি। বিলাইছড়ি থেকে শুরু করে রাজস্থলীর আশেপাশে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে আগামী শুক্রবারে, অর্থাৎ আজকে শুক্রবার 6 ডিসেম্বরের সকাল থেকে। এছাড়াও জামশেদপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বালুরঘাটের আশেপাশে, বাড্রাকের আশেপাশেও আমরা হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখতে পাচ্ছি। এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। আর এই জায়গাটার কলকাতার এই কিছু কিছু জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যেতে পারে। এবার আমরা যাব শুক্রবারে দুপুরের টাইমে, অর্থাৎ দুপুরের টাইমে আমাদের বাংলাদেশে 12টার দিকে কোন কোন জায়গাতে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। দীঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ির আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা হতে হোমনা থেকে শুরু করে ময়মনসিংহ, ঢাকার নাসিরগঞ্জ থেকে শুরু করে নাসিরউদ্দিন, ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে
কিন্তু আমরা হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখতে পাবো। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও কাপাসিয়া থেকে শুরু করে কাতিয়া থেকে শুরু করে কিশোরগঞ্জের আশেপাশে, হবিগঞ্জের আশেপাশে, ইতনা মৌলভীবাজারের আশেপাশে, এমনকি কামালগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফেনারবাগ থেকে শুরু করে চাতকবাজার, বিষমপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে মেঘ। এই মেঘের বৃষ্টিপাতের কোনো জায়গাতে ছিটেফোঁটা হবে, কোনো জায়গাতে অতিরিক্ত মাত্রায় দানবীয় আকার ধারণ করবে মেঘলা, এবং তার সাথে ঝড় বৃষ্টি থাকতে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জয়ন্তপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। তার সাথে জগন্নাথপুরের আশেপাশেও কিন্তু আমরা হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখতে পাবো। বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা দেখব যে লালমনিরহাট, ছিলমারিয়া থেকে শুরু করে জালঢাকা, দেবীগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে। পানসাগরের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাবো যে বালাসরের আশেপাশে, অর্থাৎ বালাসরের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও কলকাতার 24 পরগনার কোনো জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হবে না বলেও একটা আপডেট আমরা পেয়েছি আজকে সকালবেলায়। এছাড়াও আমরা আবার দেখব যে শুক্রবার 7টা-8টা নাগাদ আমাদের বাংলাদেশের কোথায় কোথায় অবস্থিত হবে, কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা হবে, কোথায় কোথায় অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে মেঘ, সেটার একটা বিশেষ আপডেট আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা প্রথমে দেখতে পাচ্ছি ফেনারবাগ থেকে শুরু করে জগন্নাথপুর, সিলেটের শুরু করে আমরা দেখতে পাচ্ছি বালাগঞ্জের আশেপাশে, চাতকবাজার, জয়ন্তীপুরের আশেপাশে, বিষমপুরের আশেপাশেও কিন্তু আমরা অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখতে পাবো। এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে একটা তথ্যচিত্র দেখতে পাচ্ছি। এবার আমরা যাব ভাগমারার আশেপাশে, নলিতাবাড়ির আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট দেখা যাচ্ছে। তবে নলিতাবাড়ির আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা দেখতে পাচ্ছি লালমনিরহাট থেকে শুরু করে জালঢাকা থেকে শুরু করে পানসাগরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব শনিবার 7 ডিসেম্বর, অর্থাৎ শনিবারে বাংলাদেশের কিছু কিছু জায়গাতে হতে পারে বৃষ্টিপাত, সেটার একটা বিশেষ আপডেটও আমাদের কাছে এসেছে। তাহলে চলুন এক নজরে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি রাঙামাটি থেকে শুরু করে বিলাইছড়ি, রাজস্থলী থেকে শুরু করে রাজারঝাড়ির আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে। তাছাড়াও দীঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ির আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যেতে পারে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জয়ন্তীপুর থেকে শুরু করে চাটকবাজার, সিলেট অঞ্চলে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে। ভয়ঙ্কর রূপ নিবে মেঘযুক্ত আকাশ থাকবে, ভয়ঙ্কর রূপ নিবে মেঘ, এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আশঙ্কা করা যাচ্ছে। তবে সব জায়গাতে যে বৃষ্টিপাত হবে তার কোনো গ্যারান্টি নেই। তবে কোনো জায়গাতে হতে পারে ছিটাফোঁটা বৃষ্টি, কোনো জায়গাতে দানবীয় আকার ধারণ করবে বৃষ্টির, এবং কোনো জায়গাতে কিন্তু ছিটেফোঁটার সাথে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে আকাশে। এবার আমরা দেখতে পাচ্ছি বালাগঞ্জের আশেপাশে, মৌলভীবাজার থেকে শুরু করে কামালগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে। তবে মৌলভীবাজারের আশেপাশে কিছু কিছু জায়গাতে শুধু মেঘ দেখা যাবে, কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা হবে না বলে আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব যে বাংলাদেশের উপরে, অর্থাৎ বাংলাদেশের সাইডে, কলকাতার সাইডে, অর্থাৎ কলকাতার দিকে আমরা দেখব যে বাংলাদেশের বিপরীতে কলকাতায় কোন কোন জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে কি নেই, সেটার একটা বিশেষ আপডেট আমরা দেখে নিই। চলুন আমরা প্রথমেই দেখতে পাচ্ছি রাঞ্চি থেকে শুরু করে জামশেদপুর, খড়গপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। এবার আমরা দেখতে পাচ্ছি ভাদ্রাক থেকে শুরু করে বালাসরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাবো যে 12টা-1টা নাগাদ আমাদের বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, কোথায় কোথায় মেঘলাযুক্ত আকাশ থাকবে, সেটা এক নজরে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাগমারা থেকে শুরু করে বিষমপুর থেকে শুরু করে সিলেট, মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জগন্নাথপুর, ফেনারবাগ, নেত্রকোনা, ফুলপুর, নলিতাবাড়ির আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। পানসাগর থেকে শুরু করে
দেবীগঞ্জ থেকে শুরু করে জালঢাকার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাচ্ছে। এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলেই ধারণা করা যাচ্ছে। এই অসময়ে কিন্তু এই জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। এবং ভয়ঙ্কর রূপে যেই আমরা দেখতে পাবো মেঘ, সেটা কিন্তু দানবীয় আকার ধারণ করবে। সেই জায়গাতে মেঘযুক্ত আকাশ থাকবে অতিরিক্ত মাত্রায়, সেটার একটা বিশেষ আপডেটও আমরা পেয়ে গেছি। এছাড়াও আমরা দেখতে পাবো যে কলকাতার কিছু কিছু সাইড অর্থাৎ বালাসর, এবং আমরা দেখতে পাচ্ছি যদি একটু জুম করি তাহলে ভদ্রাকের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে আশা করা যাচ্ছে। এবার আমরা যাব যে শনিবার 7 নভেম্বর ডিসেম্বর সকালবেলা সন্ধেবেলার আপডেটে। অর্থাৎ সন্ধেবেলায় যদি আমরা একটু জুম করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বিশমপুরের আশেপাশে কিছুটা জায়গাতে, অর্থাৎ ফেনারবাগ থেকে শুরু করে চটকবাজার এবং বিশমপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে। লালমনিরহাট থেকে শুরু করে ছিলমারিয়া, জলঢাকা থেকে শুরু করে দেবীগঞ্জের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। পানসাগর থেকে শুরু করে ওখানে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে বলেও আশঙ্কা করা যাচ্ছে। এবং নতুন করে যেই নিম্নচাপের আশঙ্কা করা যাচ্ছে বঙ্গোপসাগরের ওপর, সেটা কিন্তু দানবীয় আকার ধারণ করেছে। একটা ঘূর্ণাবর্ত আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। এই ঘূর্ণাবর্ত আগামীকাল হতে পারে একটা নিম্নচাপ, এবং নিম্নচাপ থেকে শুরু করে ভয়ঙ্কর রূপে একটা ঝড় বৃষ্টি, অর্থাৎ ভয়ঙ্কর রূপে একটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। তো বিশেষ বিশেষ খবরে এতটুকুই ছিল। এই ধরনের আবহাওয়া বার্তার আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।